আমরা আবার ছেলেটাকে অবিশ্বাস করে ভুল করছি না তো? সেটা কিন্তু তোমরা সবাই ভালো করে ভেবে না ও বাড়িতে যাওয়ার আগে। দাদা, যদি ভুল করেও থাকি, অর্চি তো আর জানতে পারছে না। হ্যাঁ, তাই তো। ছেলেমেয়েরা যদি কোনো কথা মন খুলে না বলে তাদের বাবা মাকে, তাহলে পরিবারের সবাইকে এরকম অন্ধকারে হাতড়ে মরতে হবে? উপায়টা কি বলো? দিদিভাই, তুমি বলছো বটে অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছি, ঘটনাটা কিন্তু তা নয়। দেখো, অর্চি যে মানসিকতার ছেলে, তাতে সে অন্য কারোর জন্য ফল হাতে করে নিয়ে কিন্তু যাবে না। হয় বাহার জন্য যাবে, নয় কমলিকার জন্য যাবে। তো বাহার সঙ্গে তো এখন তার সম্পর্ক ঘুচেছে, আর বাহার জন্য ফল নিয়ে যাবার কোনো ব্যাপারও এখন নেই। তাহলে বাকি রইল তো একজনই, না? হ্যাঁ, সে ছাড়া আবার কি? দাদাভাই জীবনটা তো শেষ করে ছেড়েছে, এখন অসুস্থতার ভান করছে দাদাভাইয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য। জেঠুমণি, এইবার কিন্তু শক্ত হাতে হাল না ধরলে সব শেষ হয়ে যাবে জেঠুমণি। আমি বলছি, তুমি আর আপত্তি করো না। আমরা ওদের বাড়িতে যাই, গিয়ে স্ট্রেট ভয় দেখাবো ওর মাকে। সাজবা দিদি, এখন এসব ভয় দেখানোটা এখনো নয়, একেবারে পুলিশ নিয়ে ওদের বাড়িতে চড়াও হতে হবে। অনেক হয়েছে সাজবা দিদি, আর পারা যাচ্ছে না। রূপু, তুমি বুঝতে পারছো না আর্য, তোমার এই ভালো মানুষ দিয়ে কিচ্ছু হবে না। আর্য, সবটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে, আর সবকিছু ওই মেয়েটার জন্য। আর তাছাড়া এমনটাও তো নয় যে ও ধ্রুব সেনকে ছেড়ে দিয়ে রয়েছে। এগুলো নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না এগুলো। আর্য, রূপু কিন্তু ঠিকই বলেছে জেঠুমণি, এবার না গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। না, আমি বলছিলাম যে কে অসুস্থ, দাদাভাই কার জন্য ফল নিয়ে যাচ্ছে, তো এগুলো তো সরাসরি আমরা দাদাভাইকে জিজ্ঞেস করতে পারি। তুমিও যেমন আর্য, কিছু বলবেও, সোজা কথা সোজা উত্তর দেবে। কখনো দিয়েছি যে আজ দেবে? যেন ও বাড়িতে কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। আচ্ছা, মানলাম যদি এমনই হয় যে দুদিন পরে ও এখান থেকে চলে যাবে, চলেই যাবে, তাহলে যে কটা দিন আছে আর্য, সে কটা দিন বাড়িতে এতগুলো লোকের সঙ্গে একটু ভালো করে কথা বলবে না? কথা বলে না, বলে না। বাড়িতে খাওয়া ছেড়ে দিয়েছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছে। এখনো যে কিছুটা সময় বাড়িতে আমাদের সঙ্গে থাকে, এই আমাদের পরম সৌভাগ্য। জানেন দাদা, এক এক সময় ওকে দেখে মনে হচ্ছে যে আমাদের মতো মানুষদের সঙ্গে থাকাটা ওর জীবনে একটা অভিশাপ। এখানে থাকাটা ওর পক্ষে সত্যি খুব কষ্টকর হয়ে উঠেছে। এখান থেকে গেলেই ও বাঁচে। কি জানি ছেলেটার মনের ভেতরে কি হচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না। বরাবর খুব চাপা, তো চাপা, অভিমানী। সব বুঝলাম বাবা, আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, যে দাদাভাই কমলিকাকে ছাড়তে পারছে না কেন বলো তো? কমলিকার এমনই শক্তি যে আমরা বাড়ির সবাই, বাহা, সব তুচ্ছ হয়ে যাচ্ছে ওর কাছে। আমি কিন্তু এক্ষেত্রে বাহাকেই সব থেকে বেশি দোষ দেব। যে সময়টা ওর দাদাভাইকে সব থেকে বেশি আঁকড়ে ধরার দরকার ছিল, সেই সময় ও দাদাভাইকে সব থেকে বেশি দূরে ঠেলে দিল। যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে আর্য।
বাহা যে ভুলটা করলো তার জন্য সারাটা জীবন, বাকি জীবনটা ওকে আক্ষেপ করে কাটাতে হবে। দেখো আমাদের আর কি করার আছে বলো? আমাদের তো কিছুই করার নেই। আমরা তো চেষ্টা করেছিলাম। কাউকে তো আর জোর করে টেনে হিঁচড়ে তার স্বামীর সঙ্গে ঘর করানো যায় না, না? দাদা ভাই কিছু বলবে? বারে আমি এলাম আর তুমি আমার সঙ্গে কথা না বলেই। তুমি কি আমার কাছে এসেছিলে? না মানে দেখো, আলাদাভাবে আমি তোমার কাছে আসিনি, কিন্তু আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চেয়েছিলাম। মানে তোমার বোনকে জিজ্ঞেস করে দেখতে পারো, কিন্তু ওই সাহসে কুলোয়নি আর কি। ঠিক বুঝলাম না। মানে তুমি তো অ্যালাউ নাও করতে পারো না। দেখো অর্জুন, তুমি এবারই জামাই, আমার বোনের বর। তোমাকে অ্যালাউ না করার কি আছে? কিন্তু একটা কথা তুমি নিশ্চয়ই জানো যে অন্যের ব্যক্তিগত ব্যাপারে যেরকম আমি উপযাচক হয়ে কোনো কথা বলা পছন্দ করি না, তেমনি আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ যেচে কথা বলতে আসুক সেটা আমি চাই না। না, ব্যাপারটা তোমার ব্যক্তিগত কিনা আমি জানি না, কিন্তু যে কোনো কারণেই হোক, তুমি যে কলকাতা থেকে দিল্লি চলে যাচ্ছ সেটা তোমার ব্যক্তিগত কারণ হতে পারে, কিন্তু সেটা আমাদের সবার কাছে খুব বড় একটা লস। বলো না, ওকে এসব কথা বলো না আর্য। কাকে বলছো তুমি? একটা পাথরকেও এক কথা বারবার বলতে বলতে পাথরটাও একটু আধটু নড়ে উঠতে পারে, কিন্তু ও পাথরের চেয়েও কঠিন। ওকে একবারও ভেবে দেখেছে এই বাড়ির এই সিনিয়র মানুষগুলোকে কতটা অসহায় করে রেখে দিয়ে চলে যাচ্ছে ও? একবারও ভেবেছে এ বাড়ির আর একটা ছেলের একবার জীবনে একবার মরণে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় যা কিছু ঘটে যেতে পারে। শাশবা দিদি, কাকে ধমকাচ্ছ? কাকে ধমকাচ্ছ তুমি? কেন ধমকাচ্ছ বলো? আমি যা যা কথা বললাম তার মধ্যে কোনটা মিথ্যে বলো আমার? করছি আমি বলছি তুমি চেও না। যেও না প্লিজ, আমার এই কথাটা তো তুমি রাখো। আমাদের কথা বাদ দিয়ে উঠছি। তুই দাদাকে এরকম কষ্ট দিতে পারছিস? তো জেঠুমনি যে কখনো তোকে ছেড়ে থাকতে পারে না সেটা তো তুই জানিস অর্চি। শুধু তুই নিজের কথা ভাববি, শুধু নিজের কথা। কথা দাও বাবা। হ্যাঁ বলো বলো বলো, তুমি যাবে না? বলো না। দেখো আমি বাবুকে ছেড়ে অনেকদিন থেকেছি, অনেক দিন, কিন্তু তোমাকে ছেড়ে তো আমি কোনোদিন থাকিনি। এই বুড়ো বয়সে আমি এই অভ্যেসটা কি করে করি বলতো? আমি পারবো না জেঠুমনি। এই কলকাতা শহরের থেকে কিছুদিনের জন্য হলো আমার বাইরে যাওয়া দরকার, আমার নিজের জন্য। আমার নিজের জন্য দরকার। এই একই জীবনে এত ভাঙচুর সহ্য করার জন্য আমারও কিছুটা প্রস্তুতি দরকার জেঠুমনি। তোমরা তো তোমার ছেলেকে শিখিয়েছিলে
জীবনে কখনো হার না মানতে, সবসময় আঘাতের ঊর্ধ্বে উঠতে, সেটাই চেষ্টা করছি। কিন্তু এই চেনা শহর, এই পরিচিত জায়গাগুলো তো আমাকেও হার্ট করতে পারে। এতগুলো চেনা স্মৃতির মধ্যে থাকলে তো আমারও কষ্ট হতে পারে। তোমরা কেন বোঝো না এটা? বাহাকে ছাড়া জীবনটা বাঁচার জন্য আমার কিছুটা প্রস্তুতি দরকার, আর সেই প্রস্তুতি এই বাড়িতে থেকে একই ঘরে আমার পক্ষে নেওয়া সম্ভব নয় জেঠুমণি। তোমরা কেন বোঝো না এটা? কেন? মাফ করো আমাকে। প্লিজ। একই জীবনে এত ভাঙচুর সহ্য করার জন্য আমারও কিছুটা প্রস্তুতি দরকার জেঠুমণি, আর সেই প্রস্তুতি এই বাড়িতে থেকে একই ঘরে আমার পক্ষে নেওয়া সম্ভব নয় জেঠুমণি। তোমরা কেন বোঝো না এটা? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।